নমস্কার, ভেজিটেরিয়ান ডিলাইটের সকল বন্ধুদের আজ আমি স্বাগত জানিয়ে আজ নতুন রেসিপি শুরু করছি। বন্ধুরা, আজকে একটি সুন্দর ব্রেকফাস্ট বা স্ন্যাক্স রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করতে চলেছি। তো চলুন আপনারা আমার সঙ্গে থাকুন, ভিডিওটি দেখতে থাকুন। এখানে সিঙ্গারা, কচুরি, পকোড়ি যাই বলুন, সব কিছুর স্বাদ একটা এই স্ন্যাক্সেই পেয়ে যাবেন। এতটাই টেস্টি এবং খেতে সুস্বাদু হয়, আর খুব চটজলদি হয়ে যায়, ইনস্ট্যান্ট। খুব বেশি উপকরণের দরকারও হয় না, প্রয়োজনও হয় না। এখানে নিয়েছি আমি 1 বাটি আটা, 1 বাটি চালের গুঁড়ো, স্বাদ অনুসারে নুন, সামান্য একটু চিনি, আর 1 বাটি প্রায় 100 গ্রাম ফ্রেশ কুচনো ধনেপাতা, 4টে কাঁচা লঙ্কা কুচিয়ে দিয়েছি, একটা ম্যাগি মশলার প্যাকেট দিয়েছি, চাট মশলা দিয়েছি, হাফ টিস্পুন সামান্য একটু হলুদ দিয়েছি, একটু ধনের গুঁড়ো আর হিং দিয়েছি 1 পিঞ্চ, একটু পিঞ্চ দিয়ে, আর সমস্ত শুকনো উপকরণকে আমি একবার ভালো করে নেড়ে নেব। হলুদ গুঁড়ো দিয়েছি হাফ টিস্পুন, লাল লঙ্কার গুঁড়ো দিয়েছি হাফ টিস্পুন। ভালো করে নেড়ে তারপর প্রয়োজন মতো অল্প অল্প করে আমি এখানে জল দিয়ে ব্যাটারটাকে একটি হুইস্কার বা চামচের সাহায্যে আমি এটাকে নাড়তে থাকব। যখন সুন্দর করে সব কিছু একসঙ্গে মিশে যাবে তখন আমি কি করব, এটাকে ঢাকা দিয়ে 10-15 মিনিটের জন্য একটু রেস্টিং টাইমে রাখব, সব কিছু যেন সুন্দরভাবে ভালোভাবে সেট হয়ে যায়। তারপর এরই মধ্যে আমি গ্যাসে একটা কড়াই বসিয়ে পর্যাপ্ত পরিমাণে সাদা তেল দিয়ে রেখেছিলাম গরম হওয়ার জন্য। তো আমার তেলটা এরই মধ্যে গরম হয়ে গেছে, আর তারপর আমি আবার একটু এই ব্যাটারটাকে নাড়ব, নেড়ে একটু ভালো করে একটা হাতার সাহায্যে আমি 1 থেকে 1.5 হাতা পর্যন্ত দিয়ে এই ব্যাটারটাকে তারপর এটাকে একটু ফ্রাই হতে দেব। উল্টে পাল্টে একটি ঝাঁঝরি হাতার সাহায্যে আমি কি করব, এটাকে তুলে নেব। যখন গোল্ডেন ব্রাউন হবে, তারপর একটু ক্রিস্পি হবে, আমি এরকম করে একটা একটা করে ভাজবো, ভেজে ভেজে তুলে নেব। এটা আপনি চা কফির সঙ্গে খেতে পারেন, ইভিনিং স্ন্যাক্স হিসাবে খেতে পারেন, এমনকি ব্রেকফাস্টও আপনারা করতে পারেন, যে কোনো টিফিন বক্সে আপনারা ওইটা দিতে পারেন। কারণ যেহেতু আমি আটা দিয়ে করেছি, হেলদি অপশন রয়েছে, দিয়েছি চালের গুঁড়ো, আর এই চালের রাইস ফ্লোরটা আমি বাড়িতেই গুঁড়ো করেছি। কাজেই সমস্ত কিছু আর যা যা মশলা আর আমি তো এইখানে অ্যাড করেছি সেগুলি সবটাই মানে খুব কোনোটাই ক্ষতিকারক নয়। তাই বন্ধুরা, আর হজমের জন্য আমি দিয়েছি এখানে হাফ টিস্পুন মতো জিরে, মৌরি আর একটু কি বলে আপনার জোয়ানকে হাতে একটু গুঁড়ো করে তারপর এখানে দিয়ে দিয়েছি। কাজে হজমেরও কোনো অসুবিধে হবে না। তো এরকম করে আমি একটা একটা করে সুন্দর করে গোল্ডেন ব্রাউন করে তুলে নিব। তাই এটা আপনারা লাঞ্চ বক্সেও দিতে পারেন, বা জার্নি বা ট্রেন জার্নিতেও এটা সঙ্গে করে নিয়ে যেতে পারেন। তো এই জন্য এরকম একটা রেসিপি আমার মনে হয় ইনস্ট্যান্ট রেসিপি আপনাদের নিশ্চয়ই আশা করব ভালো লাগবে। আর এটা খাওয়ার জন্য বা এটা সার্ভ করার জন্য আপনার আলাদা অন্য কিছুরই প্রয়োজন হয় না। আপনারা চাইলে এখানে একটু ক্যাচাপের সঙ্গে, আমি ক্যাচাপের সঙ্গে এটা টমেটো ক্যাচাপের সঙ্গেই সার্ভ করেছি, বা এনি গ্রিন চাটনি সঙ্গেও দিতে পারেন। নাহলে শুধু এটা এতটাই টেস্টি, শুধুই টেস্ট করা যায়, খাওয়া যায়। তো বন্ধুরা, আমার একটা একটা করে আমি সম্পূর্ণ এখন ভাজা হয়ে গেছে, আমি এখন ডিশ আউট করে নেব, পরিবেশনের জন্য পুরো তৈরি। তো আশা করব আপনাদের এটা দেখে খুবই ভালো লেগেছে, তাহলে অবশ্যই লাইক, শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর আপনাদের আমার পাশে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ।
অনেক আগাম শুভেচ্ছা রইল। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন। আমি খুব শিগগিরই একটা নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে হাজির হব। ততদিন পর্যন্ত আপনাদের সুস্থতা, ভালো থাকা, আনন্দ সবটাই ঠাকুরের কাছে প্রেয়ার করব। আপনারা যেন খুব 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 ভালো থাকেন। ওয়ান্স এগেন থ্যাংক ইউ।